মিনাসান কন্নিচিওয়া স্কিল প্ল্যানেট নো শাহরিয়ার দেশ ইউরোশিকো ওনেগাইশিমাস। আজকের ভিডিওতে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজের রং সম্পর্কে ধারণা নেব। জাপানিজে কীভাবে রঙের নাম বলতে হয় সেগুলো শিখবো আমরা আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। জাপানিজে লাল রঙকে কি বলা হয়? আকা। আকা আকা দিয়ে আমরা বুঝাই লাল। লাল রঙকে জাপানিজে বলা হয় আকা। তারপর রয়েছে নীল। নীল রঙকে জাপানিজে বলা হয় আ ও। আওকে বলা হয় নীল। আও। আও অর্থ হচ্ছে কি নীল। আও। আও শব্দের অর্থ নীল। তারপর সাদা। সাদাকে আমরা জাপানিজে বলি শিরো। শিরো। শিরো শব্দের অর্থ হচ্ছে গিয়ে সাদা। শিরো সাদা শিরো। তারপর হচ্ছে কালো। কালোকে আমরা বলতেছি কুরো। কুরো। কুরু শব্দের অর্থ হচ্ছে গিয়ে কালো। কুরু। কুরু শব্দের অর্থ কালো। কি কি শিখেছি আমরা? আকা শব্দের অর্থ লাল, আও শব্দের অর্থ নীল, শিরো শব্দের অর্থ সাদা এবং কুরু শব্দের অর্থ কালো। তারপর রয়েছে হলুদ। হলুদকে আমরা কি বলি? কিরো। কি ই রো। কিরো। কিরো শব্দের অর্থ হচ্ছে হলুদ। কিরো। কিরো অর্থ হলুদ। তারপর রয়েছে সবুজ। সবুজ রঙকে জাপানিজে বলা হয় মিদোরি। মি দো রি। মিদোরি। মিদোরি শব্দের অর্থ হচ্ছে সবুজ। তারপর রয়েছে চাইরো। চাইরো শব্দের অর্থ বাদামি। চা ই রো। চাইরো। চাইরো শব্দের অর্থ বাদামি। বাদামি রঙকে জাপানিজ ভাষায় কি বলা হয়? চাইরো। তারপর রয়েছে পিঙ্ক বা গোলাপি কালার। গোলাপি কালারকে জাপানিজে বলা হয় পিঙ্কো। পি ন কো। পিঙ্কো। গোলাপি কালারকে জাপানিজে কি বলা হয়? পিঙ্কো। পিঙ্কো শব্দের অর্থ গোলাপি। তারপর রয়েছে অরেঞ্জি। অরেঞ্জি শব্দের অর্থ হচ্ছে কমলা। ও রেঞ্জি। রেন জি। অরেঞ্জি। অরেঞ্জি শব্দের অর্থ কমলা। কমলা কালারকে আমরা অরেঞ্জি বলতেছি। অরেঞ্জি অর্থ কমলা। তারপর বেগুনি কালার বা ইয়েলো কালারকে আমরা কি বলতেছি? মুরাসাকি। মুরাসাকি। মুরাসাকি শব্দের অর্থ হচ্ছে বেগুনি বা ইয়েলো কালার। মুরাসাকি। অরেঞ্জি অর্থ কমলা এবং মুরাসাকি শব্দের অর্থ হচ্ছে বেগুনি। এই ছিল আমাদের রঙের নামের আজকের ভিডিও। জাপানিজে কীভাবে রং বলতে হয় এই নিয়ে আজকে আমাদের ভিডিও ছিল। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস। সরে দেওয়া মাতা।